ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছি 1990। ভাবা যায় হামজা চৌধুরীর আগেও একজন বাংলাদেশি ইংলিশ প্রিমিয়ার লিগ মাতিয়েছে, তাও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবে। তারেক মনোয়ারের বয়স তখন কম ছিল, পয়সা দিয়ে তাকে নিয়ে যেত। ফুটবল খেলে উপার্জন করা হারাম, তাই তিনি ইংলিশ লিগে খেলা ছেড়ে দিয়েছিলেন। এমন আশারে গল্পের কারণে তারেক মনোয়ারকে অনেকে 90 সাল বলে ট্রল করেন। নিজেকে তিনি পুরস্কারপ্রাপ্ত ব্যাডমিন্টন প্লেয়ার হিসেবেও দাবি করেছেন। তিনি একবার দাবি করেছিলেন তিনি 3 বার অক্সফোর্ডের সেরা শিক্ষক হয়েছেন, যেটা নাকি আবার তার পরিবারও জানত না। হুট করে মাহফিলে বলে ফেলেছেন। তিনি আরো বলেছিলেন 2015 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার দেখা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা তারেক মনোয়ার নিজেই বাতিল করে দিয়েছিলেন। এছাড়া বিল গেটসকে তিনি বেলগ্রেড এবং আইফোনের মালিক বলে অভিহিত করেছিলেন। তারেক মনোয়ারের মতে বিল গেটসকে দেখতে টিকটিকির মতো লাগে। তারেক মনোয়ার আরো দাবি করেছিলেন তিনি নাসায় গিয়েছিলেন, নিয়মিত কাজী নজরুল ইসলামকে স্বপ্ন দেখেন। এর আগে এক ওয়াজে বিশ্বখ্যাত মোবাইল কোম্পানি স্যামসাং এর প্রতিষ্ঠাতাকে নিয়ে মন গড়া বক্তব্য দিয়ে তিনি সমালোচিত হয়েছিলেন। তিনি দাবি করেছিলেন স্যামসাং কোম্পানির প্রতিষ্ঠাতার সাথে তার সাক্ষাৎ হয়েছে। স্যামসাং এর প্রতিষ্ঠাতার নাম মিস্টার স্যামসাং এবং তিনি নাকি ইংরেজি জানেন না, শুধু কোরিয়ান ভাষা জানেন। যদিও স্যামসাং এর প্রতিষ্ঠাতার নাম লি বিয়ং চল। সেই সাথে প্রশ্ন ওঠে, এত বড় বৈশ্বিক কোম্পানির প্রতিষ্ঠাতা ইংরেজি জানেন না, তা কি করে সম্ভব?